এটা বেসিক্যালি আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি ডিলে নিয়ে। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল যে টার্মটা আছে সেটা হচ্ছে কি আমার প্রপাগেশন ডিলে, কন্টামিনেশন ডিলে। প্রপাগেশন ডিলে মানে যেটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম টাইম। মানে এই যে এখানে ইনপুটের 50% থেকে আউটপুটের 50% পর্যন্ত আমার যে টাইমটা লাগছে সেটা হচ্ছে কি আমার প্রপাগেশন ডিলে। এবং এখানে তো হচ্ছে কি অনেকগুলো ওয়েবফর্ম থাকে, তো এরকম হচ্ছে কি আরো অনেকগুলো ওয়েবফর্ম থাকে। তো এইসব কেসে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি আমার ম্যাক্সিমাম যে টাইমটা লাগে ওটাকে আমরা বলতেছি কি প্রপাগেশন ডিলে, আর মিনিমাম যে টাইমটা লাগে ওটাকে হচ্ছে আমরা কন্টামিনেশন ডিলে। আর রাইস টাইম হচ্ছে যে আমার হচ্ছে কি যে কোনো একটা ওয়েব ফর্মের আমরা 20% থেকে 80% ওটা আমার টোটাল যে সময়টা লাগে ওটাকে রাইস টাইম বলতেছি। আর 80% থেকে 20% ফল করতে যে টাইমটা লাগছে সেটাকে আমরা বলছি ফল টাইম। আচ্ছা, তারপর এখানে হচ্ছে কি দেখালাম মেইনলি হচ্ছে কি প্রপাগেশন ডিলেটা দেখালো। যেমন এখানে যে প্রতিটা গেটের ভিতরে যে 30 নাম্বারটা দিচ্ছে ওটা হচ্ছে কি অ্যারাইভাল টাইম, মানে হচ্ছে কি গেটের ইনপুট সাইড থেকে আউটপুট সাইড আসছে যে টাইমটা লাগতেছে। তারপর এটা হচ্ছে কি আমার প্রপাগেশন এর এনওড যেটা আছে সেটা হচ্ছে কি এনওড যেটা আছে সেটা হচ্ছে কি আমার ডিলে টাইম। তো এখানে হচ্ছে কি আমার যখন এই এই ইনপুটটাতে এই ড্রাইভার মানে এই গেটটাতে যখন হচ্ছে কি আমার দুইটা ইনপুট দিচ্ছে তখন এখানে একটা 20 এখানে একটা 30, দুইটা ইনপুট আছে। তারপর এখান থেকে এই পাশে পার হতে আমার 30 সময় লাগতেছে, এ নটের জন্য আমার সময় লাগতেছে 50, তারপর এ ওয়ান এর জন্য আমার সময় লাগতেছে 60। তাহলে আমার প্রপাগেশন ডিলেটা হচ্ছে কি আমার 30 প্লাস 30 সমান 60। যেমন অন্য একটা কেসে যদি আমি এই গেটটার ক্ষেত্রে বলি, এখানে হচ্ছে কি আমার একটা আছে 90, আর একটা আছে আমার হচ্ছে কি 20, আর একটা আছে আমার 60। এখানে হচ্ছে কি আছে 50 অ্যারাইভাল টাইম। তাহলে 90 প্লাস 50 এখানে ম্যাক্সিমাম যেটা থাকবে ওটাকে আমরা টাইম হিসেবে কাউন্ট করি। তারপর এখানে হচ্ছে কিছু আছে আমরা হচ্ছে টাইম অপটিমাইজেশনটা কিভাবে করতে পারি, সার্কিট লেভেল, আর্কিটেকচার লেভেল, লজিক লেভেল, এগুলো হচ্ছে এখান থেকে পড়ে নিলে বোঝা যাবে। খুব বেশি কঠিন কিছু, এই পার্টটুকু মেনলি পড়া লাগবে। আচ্ছা, আরসি ডিলে মডেল। আরসি ডিলে মডেলের মধ্যে হচ্ছে কি আমরা একটা ট্রানজিস্টরকে একটা রেজিস্ট্যান্স এবং হচ্ছে কি ক্যাপাসিট্যান্স দিয়ে ডিফাইন করবো। একটা রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স দিয়ে ডিফাইন করবো, তাহলে হচ্ছে কি ফার্স্ট অফ অল যেটা আছে আমাদের একটা সিমস এর মধ্যে কি থাকে, একটা এনমস থাকে, একটা পিমস থাকে। এনমস হচ্ছে কি আমার মেজরিটি কেরিয়ার থাকে ইলেকট্রন, মানে কেরিয়ার ফ্লো হচ্ছে ইলেকট্রন, পিমস হচ্ছে কেরিয়ার ফ্লো হোল। তাহলে ওই যে এনমস এর মোবিলিটি পিমস এর চেয়ে বেশি, তার মানে হচ্ছে কি এনমস এর হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স কম, পিমস এর রেজিস্ট্যান্স বেশি। তাহলে এই যে আমরা যদি এটা যদি এখানে দেখাই, তো হচ্ছে আমার যদি এটা যদি একটা পিমস হয় আর এটা যদি একটা এনমস হয়, তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা একটা এনমস, এটা একটা পিমস। তো দুইটাকে হচ্ছে কি আমি এভাবে কানেক্ট করলাম, কানেক্ট করার পরে এই যে এখানে হচ্ছে কি তাহলে পিমস এর যেহেতু হচ্ছে কি যেটা ধরা হয়, মানে হচ্ছে কি এজিউম করা হয় অ্যাকচুয়ালি যদি আমার কি এনমস এর রেজিস্ট্যান্স যদি আমার আর হয়, তো প্র্যাকটিক্যালি যেটা দেখা যায় সেটা হচ্ছে 2.2 থেকে 1.8 গুণ হচ্ছে কি আমার পিমস এর রেজিস্ট্যান্স হয়। তো আমরা হচ্ছে কি এখানে এজিউম করে নিই সেটা হচ্ছে কি টুয়াইস আর, একটা নর্মাল পিমস এর রেজিস্ট্যান্স হয়ে যাবে কি টুয়াইস আর। মানে এই টুয়াইস আরটা কখন হবে, যখন ড্রেন সোর্স থেকে ড্রেনের দিকে আমার হচ্ছে কি কারেন্ট ফ্লো হবে। যখন সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্ট ফ্লো হবে তখন হচ্ছে একটা ইলেকট্রন এই পরিমাণ রেজিস্ট্যান্স থেকে সে ফেস করবে। আচ্ছা, এটা হচ্ছে একদম নর্মাল একটা কেসে। তো এখানে হচ্ছে কি আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি এই যে আর বাই কে কিভাবে আসলো। এখন আমি যদি কি করি একটা সিমস বা এনমস বা পিমস এর হচ্ছে কি উইড যদি বাড়াই, তাহলে হচ্ছে কি আমার উইড বাড়ালে আমার কি রেজিস্ট্যান্স কমে যাবে। আমি হচ্ছে উইড যদি কে গুণ বাড়াই তাহলে আমার রেজিস্ট্যান্স কে গুণ কমে যাবে। তো এখানে যে কেসটা সেটা হচ্ছে কি উপরের এই যে উপরে যেটা আছে সেটা হচ্ছে কি এই জায়গায় আমার হচ্ছে কে গুণ বাড়াইলাম, এই উইথটা হচ্ছে কি আমি কে গুণ বাড়াইলাম, এই জন্য হয়ে গেছে একটা আর বাই কে। তারপর এটা হচ্ছে আমার একটা পিমস, আমি পিমস এর উইথটা কে গুণ বাড়াইলাম, এখানে হয়ে গেছে টুয়াইস আর বাই কে। তো আমার হচ্ছে কি একটা প্রতিটা সিমস হচ্ছে কি আমার ডিফিউশন ক্যাপাসিটেন্স থাকে, গেট ক্যাপাসিটেন্স থাকে। ডিফিউশন ক্যাপাসিটেন্সের মধ্যে একটা ড্রেন ক্যাপাসিটেন্স, একটা হচ্ছে সোর্স ক্যাপাসিটেন্স থাকে। ড্রেন ক্যাপাসিটেন্স, সোর্স ক্যাপাসিটেন্স তো একদম নর্মালি হচ্ছে কি এগুলো সবগুলোতে হচ্ছে কি সি করে ধরে নেওয়া হয়। যদি আমরা হচ্ছে কি উইথ যদি বাড়াই তাহলে হচ্ছে কি আমার অবশ্যই কি একটা বাড়বে, ক্যাপাসিটেন্সটা বাড়বে, এবং সেটা হচ্ছে কে গুণ করে করে ক্যাপাসিটেন্স গুলো বাড়ে। আমার রেজিস্ট্যান্স হচ্ছে কে গুণ করে কমে। এই কেসটা হচ্ছে এটা হচ্ছে একটা ইনভার্টার। ইনভার্টার হচ্ছে কি এখানে ইকুইভ্যালেন্ট একটা আরসি মডেল দেখানো হয়েছে। এই যে এই ইনভার্টার একটা এই ইনভার্টারটা হচ্ছে কি আমার এই পরের ইনভার্টারটাকে ড্রাইভ করতেছে। তাহলে আমি এই যে ওয়াই নোডে আমি আরসি কি কি আছে সেটা একটু হিসাব করবো। তাহলে এখান থেকে দেখা যায় হচ্ছে কি আমার এই যে সোর্সে হচ্ছে কি একটা 2C আছে, যেহেতু উপরে পি মস, আমি এখানে 2 আর 1 কেন নিচ্ছি, আমার টার্গেট হচ্ছে সবসময় এমন ভাবে কারেন্ট ফ্লো করা, আমার হচ্ছে কি রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে কি আর এর মধ্যে দিয়ে সবসময় কারেন্ট ফ্লো হবে। তো ওই হিসাব করে কি আমার রেজিস্ট্যান্স গুলো কাউন্ট করতে হবে, উইড গুলো কাউন্ট করতে হবে, যাতে আমার কি রেজিস্ট্যান্স আর আসে। তাহলে এই যে এটা যদি আমার রেজিস্ট্যান্স আর আনতে হয় তাহলে হচ্ছে কি আমি যদি 2 গুণ করি তাহলে আমার এটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে কত, টুয়াইস আর ডিভাইড বাই হচ্ছে কত 2।
টুয়াইস আর ডিভাইড বাই টু, তাহলে আমার পি মসের রেজিস্ট্যান্স থাকতেছে আর, এন মসের এরকম আর আর থাকে। তো এটার জন্য আমার প্রতিটার জন্য ক্যাপাসিটেন্স কি কি আছে, 2C করে আছে। তারপর এখানে আছে হচ্ছে কি আমার এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর হলো, এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর, এখানে সি সি। তো পরে দেখা যাচ্ছে কি এই 2C আর সি এগুলো হচ্ছে শর্ট হয়ে গেছে। এটা হচ্ছে কি দুইটা পয়েন্ট হচ্ছে কি আমার ভোল্টেজের সাথে কানেক্টেড আছে, ভিডিডি এর সাথে, দুইটা পয়েন্ট হচ্ছে কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে। যেগুলো শর্ট হয়ে গেছে এগুলোকে আমি কাউন্ট করবো না। তারপর এই যে আউটপুট নোডের এই পয়েন্টে গেটে দেখা যাচ্ছে হচ্ছে কি এই যে পি মসের একটা ক্যাপাসিটেন্স আছে 2C, এন মসের একটা ক্যাপাসিটেন্স আছে সি। তাহলে এখানে হচ্ছে টোটাল ওয়াই তে আমার টোটাল কয়টা ক্যাপাসিটেন্স আছে, 2 + 2 4 5 6 ক্যাপাসিটেন্স। তারপর হচ্ছে কি একটা আর, এটা দেখা যাচ্ছে হচ্ছে কি পুল ডাউন সার্কিটের জন্য, এই যে এই পার্টটুকু সার্কিটের জন্য দেখানো হয়েছে। তো পুল ডাউন সার্কিটের জন্য আমার হচ্ছে কি সরি এখানে এই পার্টটুকু শো আসবে পুল ডাউন সার্কিটের জন্য। তো যাওয়ার সময় হচ্ছে কি আমার ইন টোটাল 60 পরিমাণ, আর রেজিস্ট্যান্সের মধ্যে যাওয়ার সময় হচ্ছে কি 60 পরিমাণ চার্জ ডিসচার্জ করে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে। এক্সাম্পলে যেটা বলছে সেটা হচ্ছে একটা 3 ইনপুট NAND গেটের জন্য আমার বের করা লাগবে হচ্ছে কি ফলিং আউটপুট রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে ওয়ার্স্ট রাইজিং আউটপুট ট্রানজিশন। যদি এটা করতে হয় তাহলে হচ্ছে কি আমি প্রতিটা একটা 3 ইনপুট NAND গেট আঁকলাম। 3 ইনপুট NAND গেট আঁকার পরে হচ্ছে কি সবগুলোর জন্য ওয়েট গেট ক্যাপাসিটেন্স, জেন ক্যাপাসিটেন্স, ডিফিউশন ক্যাপাসিটেন্স সবগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেওয়ার আগে আমার ফার্স্ট কাজ হচ্ছে কি ট্রানজিস্টর সাইজটা ঠিক করা। এখন ট্রানজিস্টর সাইজ ঠিক করার জন্য এখানে তিনটা যেহেতু প্যারালাল আছে পিমোস, তাহলে হচ্ছে কি আমার যে কোনো একটা অন থাকলে আমি আউটপুটে যেতে পারছি। তাহলে আমার ওই যে যেকোনো একটা কনসিডারেশনে আমার হচ্ছে কি আউটপুট আর রাখতে হবে, তাহলে পিমোস থাকতে হবে টুয়াইস আর। আর এনমোস হচ্ছে কি আমার তখনই অন থাকবে যখন তিনটায় ওয়ান থাকবে, তিনটায় হচ্ছে কি আমার অন থাকবে। তাহলে তিনটায় অন থাকলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে যদি আর হতে হয় প্রতিটার জন্য আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আনতে হবে হচ্ছে কি R/3 করে। তো R/3 করে যদি আনতে হয় তাহলে হচ্ছে কি আমার হচ্ছে কি নর্মালি রেজিস্ট্যান্স আর, 8 থেকে R/3 আনতে হলে তাহলে আমার কি বাড়াইতে হবে কত গুণ, 3 গুণ করে। এই জন্য হচ্ছে কি সবগুলো 3 করে করে নেওয়া হয়েছে। এই যে 3R 3 তাহলে দেওয়ার পরে আমার ক্যাপাসিটেন্স সবগুলো 3 গুণ করে বাড়ানো হয়েছে, এবং প্রতিটা পয়েন্টে আমার ডিফিউশন ক্যাপাসিটেন্স, জেড ক্যাপাসিটেন্স এবং গেট ক্যাপাসিটেন্স ইন্ডিভিজুয়ালি বসানো হয়েছে। বসানোর পর দেখা গেছে এই যে এই ক্যাপাসিটেন্স গুলা, তারপর এখানে একটা দুইটা তিনটা, এই তিনটা ক্যাপাসিটেন্স প্লাস হচ্ছে এই নিচে 3C ক্যাপাসিটেন্স, এগুলো হচ্ছে শর্ট হয়ে গেছে, এগুলো আমার কাউন্ট করতে হবে না। তারপর এখন হচ্ছে কি এই যে ইন টোটাল ক্যাপাসিটেন্স ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমি হিসাব করবো। এই যে আউটপুট যদি আমি হিসাব করি তাহলে এই যে এই 2C প্লাস 2C প্লাস 2C 6C প্লাস 3C 9C হচ্ছে কি আমার ক্যাপাসিটেন্স আছে। তারপর প্রত্যেকটা গেটে যদি আমি ক্যাপাসিটেন্স হিসাব করি, এই যে গেটে হচ্ছে কি এটার জন্য আছে 3C, এই পয়েন্ট আর একটা ক্যাপাসিটেন্স আছে 2C 5C, এভাবে হচ্ছে কি প্রতিটা গেটে আমি 5C করে করে ক্যাপাসিটেন্স পাইছি। তারপর এই যে এখানে 3C আর 3C এগুলো হুবহু এখানে বসিয়ে দিলাম। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি এখন আমি আমার টার্গেট হচ্ছে কি এই সার্কিটটা দেখে আমার কি ফলিং আউটপুট রেজিস্ট্যান্স বের করবো, আর একটা হচ্ছে ওয়ার্স্টেজ বের করবো। আচ্ছা, ফলিং আউটপুট রেজিস্ট্যান্স তখনই হবে যখন হচ্ছে কি একমাত্র তিনটা সার্কিটে অন থাকবে। তো তিনটা সার্কিটে অন থাকলে যে পুল ডাউন সার্কিট যেটা আছে আমি হচ্ছে বেসিক্যালি ওই সার্কিটটা আঁকছি। এই যে পুল ডাউন সার্কিট মানে এই যে এই পার্টটুকু যেটা আছে ওটা হচ্ছে কি আমি বরাবর এঁকে দিলাম। তারপর এখনো আমাকে বলছে যে রাইজিং সার্কিট, এবং রাইজিং এর জন্য ওর্স কেস। আচ্ছা, রাইজিং এর জন্য বেস্ট কেস কখন হবে, যখন হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স সবচেয়ে কম হবে। রেজিস্ট্যান্স সবচেয়ে কম মানে হচ্ছে কি আর প্লাস আর, তিনটা যদি আর হয় তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে আর কত, R/3 হয়ে যাচ্ছে আমার রেজিস্ট্যান্স কম থাকবে। তার মানে ওর্স কেস কখন হবে, যদি মাত্র শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স, একটা হচ্ছে কি সিমস অন থাকে, সেক্ষেত্রে আমার রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে কি আর। তাহলে একটা রেজিস্ট্যান্স তো আছেই। তারপর আমার যদি এখান থেকে আরো দুইটা যদি আমি এনমস যদি অন রাখি, যদি নিচেরটা অফ থাকবে, নিচেরটা অফ কেন থাকবে, কারণ নিচেরটা অন হলে আমার হচ্ছে কি এখান থেকে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। এই যে গ্রাউন্ড থেকে কারেন্ট হয়ে আউটপুট, কারেন্ট থেকে আউটপুটের দিকে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। তো এটা হচ্ছে কি আমার এখানে এমন ভাবে অন করা লাগবে, সেটা হচ্ছে কি এই যে এই মাঝখানে দুইটা অন থাকবে, এটা হচ্ছে অফ থাকবে। তো এটা হচ্ছে কি আমার ওর্স কেস। কারণ ওর্স কেস কেন হবে, কারণ হচ্ছে কি তখন এই যে এই এনমোস দুইটার সাথে যে দুইটা ক্যাপাসিটেন্স করেসপন্ডিং আছে, এই ক্যাপাসিটেন্স গুলো আমার কোথায় ডিসচার্জ বা চার্জিং হবে, যেটা হচ্ছে কি আমার আউটপুটে কোনো কাজে লাগবে না। এই জন্য এই কাজটা হচ্ছে কি আমাকে বলা হচ্ছে ওর্স কেস। তাহলে ওর্স কেসের জন্য আমার হচ্ছে সার্কিটটা হচ্ছে এটা। এই যে এই আরটা হচ্ছে আমার কি পিমোস এর আর, তারপর এখানে 9C আউটপুটের, এই যে R/3 এই যে আউটপুটের 9C, তারপর এই 3C আর এই 3C সেম, এই 3C আর এই 3C সেম। তো লাস্টে যে এন মস আছে এটা হচ্ছে বাদ দেওয়া হয়েছে, কারণ এটা অন থাকলে সবগুলো অন হয়ে যাবে। আচ্ছা, এলমোর ডিলে মডেলের জন্য আমি জাস্ট একটা এক্সাম্পল দেখি। 4.3 এক্সাম্পলটা এখানে যেটা বলছে সেটা হচ্ছে ওই যে 4.10 ফিগারের জন্য এলমোর ডিলে মডেল বের করতে বলছে। তো এলমোর ডিলে মডেলের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে কি আমি এই যে আউটপুট পয়েন্ট হচ্ছে কি আউটপুট নোড আমি কি এলমোর ডিলে বের করবো। এলমোর ডিলে মডেল যদি বের করতে যাই তাহলে যেটা করা হয় সেটা হচ্ছে কি আমি যখন এই যে এই রাস্তা দিয়ে হচ্ছে কি আমি আউটপুটে এখানে আসতেছি, তখন হচ্ছে কি ফার্স্টে এই C1টা হচ্ছে কি C1 ক্যাপাসিটেন্সের জন্য আমার রেজিস্ট্যান্স হচ্ছে কত R1, মানে এই C1 ক্যাপাসিট্যান্সে আসতে আমার রেজিস্ট্যান্স ফেস করতে হচ্ছে R1।
মানে আউটপুটে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে, আউটপুটের কারেন্টের রাস্তার জন্য C1 ক্যাপাসিট্যান্স যেহেতু আমার R1 রাস্তা ফেস করতে হচ্ছে, C2 এর জন্য ফেস করতে হচ্ছে কি আমার R1 প্লাস R2। তাহলে এল মডেল অনুসারে এটা বলতে পারবো আমরা কি R1 C1 প্লাস এই যে C2 এর জন্য কোন কি পাচ্ছে R1 প্লাস R2, R1 প্লাস R2 ইন্টু C2। তাহলে টোটাল হচ্ছে কি R1 C1 প্লাস R1 প্লাস R2 ইন্টু C2। এটা হচ্ছে কি আমার টোটাল এল মডেল, যেটা হচ্ছে কি এখানে দেখানো হয়েছে এই যে R1 C1 প্লাস R1 প্লাস R2 ইন্টু C2। তারপর আসছে আমার কি 4.4 এক্সাম্পলে এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি প্রপাগেশন ডিলে বের করতে বলছে যদি আমার এম আইডেন্টিক্যাল ইউনিট ইনভার্টার। আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি ইউনিট ইনভার্টার আমার হচ্ছে কি কয়টা এম সংখ্যক ইনভার্টার হচ্ছে কি সে ড্রাইভ করবে। তাহলে এম সংখ্যক ইনভার্টার যদি ড্রাইভ করে তাহলে ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কি বলতে পারি আমি, এই যে এখানে প্রতিটা প্রতিটা ইনভার্টার আমরা দেখছিলাম হচ্ছে কি ইনভার্টার গুলো কিরকম থাকে, এই যে ইনভার্টার হচ্ছে কি আমার আউটপুটে এই যে এখানে একটা গেটে হচ্ছে 2 ক্যাপাসিটেন্স থাকে, একটা 1 ক্যাপাসিটেন্স থাকে। তাহলে ইনভার্টারে গেটে হচ্ছে কি আমার কত ক্যাপাসিটেন্স থাকে, টোটাল হচ্ছে কি 3C ক্যাপাসিটেন্স থাকে। তাহলে আমার যদি ইন টোটাল এম সংখ্যক ইনভার্টার থাকে তাহলে আমার টোটাল ক্যাপাসিটেন্স হবে কত 3MC। এটা তারপর ডিফিউশন ক্যাপাসিটেন্স 3C কোনটা, এটা হচ্ছে কি এই যে আমার হচ্ছে কি এই ইনভার্টারটা যদি কোনো একটা ইনভার্টারকে ড্রাইভ করে, এই যে এরকম ড্রাইভ করে এই ইনভার্টার হচ্ছে কি আমার এই জায়গায় তো হচ্ছে কি আমার 3 ক্যাপাসিটেন্স আছে এন সংখ্যকের জন্য আমি পেলাম হচ্ছে কত 3MC। তারপর এই জায়গায় এই পয়েন্টটা হচ্ছে কি যে ডিফিউশন ক্যাপাসিটেন্স যেটা আছে এগুলো তো হচ্ছে কি এখানে যেই ক্যাপাসিটেন্স গুলো ছিল ওগুলো সবগুলো আমার শর্ট হয়ে গেছে। তাহলে এখানে একটা আছে হচ্ছে কি এই জায়গায় একটা 2 আছে, এই জায়গায় একটা 1 আছে, তাহলে এই পাশে আমি টোটাল পাচ্ছি কত 3C। এই যে এই 3C টা হচ্ছে কি আমার এখানে দেখানো হয়েছে এই 3C। তাহলে আমার হচ্ছে কি টোটাল কি হবে এলমোর ডিলে মডেল, এখানে এখানে হচ্ছে কি প্রপাগেশন এলমোর ডিলে মডেলতে আমরা কিভাবে প্রপাগেশন ডিলেটা হিসাব করি। তো এই জায়গায় আমার প্রপাগেশন ডিলেটা হচ্ছে কত, এই যে এই 3C এর জন্য আমার রেজিস্ট্যান্স ফেস করতে হচ্ছে আর 3MC এর জন্য রেজিস্ট্যান্স ফেস করতে হচ্ছে, তার মানে 3C ইনটু আর প্লাস 3MC ইনটু আর। তাহলে আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে 3C প্লাস 3MC ইনটু হচ্ছে কত আর, এই যে 3C প্লাস 3M ইনটু RC এটা। তারপর আসলে আমাকে বলছে রিপিট দ্য এক্সাম্পল 4.4 ইফ ড্রাইভার উইথ ইস ডব্লিউ টাইম ইন ইউনিট টাইম। এটা হচ্ছে কি একদম হুবহু সেম আগেরটাই। এই জায়গায় হচ্ছে আমাকে বলছে কত ড্রাইভার গুলো হচ্ছে কি ইনভার্টার গুলো আমি হচ্ছে কি ডব্লিউ টাইমস হচ্ছে কি আমার উইথ বাড়া দিচ্ছি। তাহলে আমার রেজিস্ট্যান্স কমে যাবে, কি হবে আর বাই ডব্লিউ হয়ে যাবে এবং আমার ক্যাপাসিটেন্স সবগুলো বেড়ে যাবে, 3W হয়ে যাবে, 3W এই যে 3W হয়ে গেছে। আমার হচ্ছে কি কি পরিমাণ ড্রাইভ করবে, আমি চেঞ্জ করছি ড্রাইভারকে। ড্রাইভার মানে হচ্ছে প্রথম যেটা আছে ওটাকে চেঞ্জ করছি, যাকে ড্রাইভ করবো তাকে চেঞ্জ করে নেয়। এই জন্য এটা বরাবর 3MC আছে, কিন্তু যে ড্রাইভারটাকে চেঞ্জ করছে ওই ক্যাপাসিটেন্স হচ্ছে সবগুলো বৃদ্ধি পেয়ে গেছে 3W। ড্রাইভারের মধ্যে হচ্ছে কি প্রথমটা যদি এই যে এটা যদি ইনভার্টার হয়, এটা পরে যদি আরেকটা ইনভার্টারকে চালাই, এই যে প্রথমটাকে বলে হচ্ছে কি আমার ড্রাইভার, পরে যেটা আছে সেটা হচ্ছে কি যাকে ড্রাইভ করা হচ্ছে। এই যে ড্রাইভারের উইথ বাড়ানো হয়েছে এখানে এই এক্সাম্পলে ডব্লিউ টাইম, তাহলে আমার রেজিস্ট্যান্স সবগুলো হয়ে যাবে কত আর বাই ডব্লিউ হয়ে যাচ্ছে। তারপর আমার ক্যাপাসিটেন্স সবগুলো হয়ে যাবে কত CW পরিমাণ, এই যে যদি 1C হয় আর কি। এই যে এখানে এই জিনিসটা দেখানো হয়েছে যে তারপর সেম ম্যাথ আমার আগের মতো হিসাব করা হয়েছে। তো এখান থেকে ম্যাথ করে একটা জিনিস বের করা হয়েছে সেটা হচ্ছে এই যে এম বাই ডব্লিউ কে হচ্ছে কি পরে ফ্যান আউট এইচ দিয়ে ডিফাইন করা হয়েছে। এইচটা হচ্ছে আমার ফ্যান আউট জিনিসটা কি, ফ্যান আউট জিনিসটা হচ্ছে এই যে এই এক্সাম্পল থেকে ভালো মতো বোঝা যায়। এটা হচ্ছে কি আমার এই ইনভার্টার আউটপুট থেকে আমি হচ্ছে কি চারটা ইনভার্টারকে হচ্ছে কি আমি আরো সাপ্লাই দিতে পারতেছি। পাঁচটা ইনভার্টার যদি হয়তো আমার হচ্ছে কোনো একটা কিছু ঝামেলাতে মানে কোনো রকম ঝামেলাতে আমি ঠিকঠাক ভাবে চারটা ইনপুট, চারটা সেম ইকুইভ্যালেন্ট ইয়াকে ইনভার্টারকে যদি আমি সাপ্লাই দিতে পারি তাহলে তার ফ্যান আউট হচ্ছে 4, মানে হচ্ছে কি প্রতিটা গেট তার সমান। যদি ন্যান্ড গেটের কথা বলি একটা ন্যান্ড গেট তার যদি পাঁচটা ন্যান্ড গেটকে সে যদি আমার ঠিকঠাক মতো আউটপুট দিতে পারে, আউটপুটের সাপ্লাইটা দিতে পারে, তখন তার ফ্যান আউট হবে 5। তো এখানে ফ্যান আউট 4 মানে বলছে ফ্যান আউট 4 যেটা বোঝাচ্ছে এইচ ইকুয়াল টু 4 ফ্যান আউট 4, তার মানে এই ইনভার্টারটা হচ্ছে কি চারটা ইনভার্টারকে সাপ্লাই দিতে পারতেছে। তো এটা হচ্ছে কি হুবহু এক্সাম্পল 4.5। এখানে এইচ মানটা বলে দিয়েছে, এখানে ইকুয়েশন গুলো মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, 4.7 এটা হচ্ছে এক্সাম্পল 4.2 এর মতো, জাস্ট এখানে ওই যে ইকুইভ্যালেন্ট সার্কিট গুলো বের করছে। ইকুইভ্যালেন্ট সার্কিট গুলো বের করার পরে তারপর এখানে আমাকে যেটা করতে বলছে সেটা হচ্ছে কি ওই যে মানগুলো এবার হচ্ছে কি এলমোর ডিলে মডেল বের করবো। এলমোর ডিলে মডেল বের করার জন্য আচ্ছা হচ্ছে কি এটা ছিল আমার কি ওই যে উম এই পার্টটুকু ছিল আর কি ফলিং এর জন্য, আর এটা হচ্ছে কি ওটস স্ট্রাজিং এর জন্য। তাহলে ফলিং এর জন্য আমি হচ্ছে কি কি বের করবো এখন আউটপুট বের করবো, না সরি প্রপাগেশন ডিলে বের করবো। প্রপাগেশন ডিলে বের করার জন্য তাহলে আমি আউটপুট কিভাবে পাচ্ছি, এই যে এই রাস্তা দিয়ে শুরু করে এখান দিয়ে যখন যাচ্ছি তখন হচ্ছে কি আমি আউটপুট পাচ্ছি। তাহলে এবার আমি এলমোর মডেল তাহলে এই যে তাহলে 3C ইন আর বাই 3 এই যে প্রথম পাইলাম
পরে যখন এই ডিসি যাইব তখন সে রেজিস্ট্যান্স ফেস করছে r/3 প্লাস r/3, এই যে 3c ইনটু r/3 প্লাস r/3 পরে বাই 3। আচ্ছা, আমরা যখন শুরুতে পড়ছিলাম ওই জায়গায় ছিল 90, এখানে ছিল 9 প্লাস 5hc। এটা 5hc কেন আসলো? কারণ হচ্ছে কি এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি h আইডেন্টিক্যাল NAND গেট সে ড্রাইভ করতেছে। আচ্ছা, h আইডেন্টিক্যাল NAND গেট ড্রাইভ করতেছে ভালো কথা, কিন্তু h আসছে 5 টা কোথা থেকে আসলো? 5 টা আসছে হচ্ছে কত? আমি যদি একটা NAND গেট যদি হিসাব করি, NAND গেটের হচ্ছে ওখানে দেখানো হয়েছিল। আ শুরুতেই হচ্ছে গিয়ে দেখানো হয়েছিল ওই যে NAND গেটের ক্ষেত্রে আমি যখন NAND গেটে এখানে হচ্ছে কি আমার উপরে 3 ইনপুট NAND গেটে হচ্ছে কি উপরে 3 টা ব্লক থাকে, এখানে একটা ব্লক থাকে, এখানে একটা ব্লক থাকে, 3 টা PMOS এর ব্লক থাকে, 3 টা NMOS এর ব্লক থাকে। তো এই ব্লকগুলো থাকার পরে এখানে হচ্ছে কি এই যে এই জায়গায় ক্যাপাসিট্যান্স ছিল আমার 3, এই জায়গায় ছিল 2, এই জায়গায় ছিল 2, এই জায়গায় ছিল 2। তারপর এখানে প্রতিটার জন্য হচ্ছে কি গেটে ছিল 3, 3, 3, 3। তাহলে এই যে এই 2 এখানে আবার প্রতিটার গেটে ছিল 2। এই যে এই 2 আর এই 2 আমার হচ্ছে কি ইনপুট গেট ক্যাপাসিট্যান্স ছিল আমার কত? 5 করে। 5 করে এটা হচ্ছে কি ওই যে এক্সাম্পল 4.2 তে দেখা যায়। তার মানে হচ্ছে প্রতিটা ইনপুট ক্যাপাসিট্যান্স 5 করে। তাহলে আমার যদি n সংখ্যক ইয়া থাকে, n সংখ্যক যদি আমার কি থাকে? NAND গেট থাকে, তাহলে আমার টোটাল হচ্ছে কত? ক্যাপাসিট্যান্স হবে 5H। তারপর আমার আউটপুটে ছিল কত? 9 ছিল। তাহলে ইন টোটাল হয়ে যাবে কত? 9 প্লাস 5HC এটা। এই যে 9 প্লাস 5HC এটা পেলাম। এই যে এখান থেকে আসলো। তারপর এটা হচ্ছে কি এখান থেকে ওই যে পরে সবগুলো যোগ করে আমি কি পেলাম? কলিং এর জন্য প্রপাগেশন ডিলে পেলাম। এরপর হচ্ছে আমি রাইজিং এর জন্য প্রপাগেশন ডিলে। রাইজিং এর জন্য যদি প্রপাগেশন ডিলে হিসাব করি, তাহলে আমার রাইজিং এর ক্ষেত্রে আমার আউটপুটটা পাচ্ছি কোথা থেকে? একমাত্র এই রাস্তা দিয়ে। তাহলে এই রাস্তা দিয়ে যদি আসি, তাহলে আমার দেখুন এই ক্যাপাসিট্যান্স এর আমার রেজিস্ট্যান্স হচ্ছে R। কিন্তু 3C ক্যাপাসিট্যান্স এর জন্য আমার নরমালি হওয়ার কথা ছিল কি R প্লাস R/3। কিন্তু R প্লাস R/3 হবে না। কেন হবে না? কারণ আমি আউটপুটটা পাচ্ছি একমাত্র শুধু R এর জন্য। R/3 এর হচ্ছে কি আমার আউটপুটে কোনো ভূমিকা নাই। এজন্য হচ্ছে কি এই যে 3C এর করেসপন্ডিং আমার রেজিস্ট্যান্স হবে R, সেম কেস এই 3C এর জন্য করেসপন্ডিং রেজিস্ট্যান্স হবে R। তাহলে আমার টোটাল কত হবে? 9 প্লাস 5HC ইন্টু R প্লাস 3C ইন্টু R প্লাস 3C ইন্টু R। টোটাল যেটা আসে সেটা হচ্ছে কি যে 15 প্লাস 5HRC। আচ্ছা, এরপর যেটা বলছে এখানে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কন্টামিনেশন দিলে। কন্টামিনেশন দিলে মানে হচ্ছে বেস্ট কেস। বেস্ট কেসে হচ্ছে কি আমার ওই যে রাইজিং এর জন্য বেস্ট কেস কোনটা হবে? মানে পুল আপ সার্কিটের জন্য যখন 3টাই অন থাকবে। 3টাই অন থাকবে তখন হচ্ছে কি যে 9 প্লাস 5 হচ্ছে আমি একটা আউটপুট এটা পাইতেছি। এখান থেকে হচ্ছে কি আমার ইয়ে হিসাব করব। প্রপাগেশন ডিলে হিসাব করো। প্রপাগেশন ডিলে হিসাব করার জন্য প্রতিটা ক্যাপাসিট্যান্স এর জন্য হচ্ছে কি আমি কত পাচ্ছি? এই যে ইয়া করে পাচ্ছি। উম প্রতিটা ক্যাপাসিট্যান্স এর জন্য এই যে এই ৩টার ইকুইভ্যালেন্ট হচ্ছে কত আমার R/3। R/3 ইনটু 9 প্লাস 5 8 6 হ্যাঁ, R/3 ইনটু এই যে এখানে হচ্ছে কি R/3 ইনটু 9 প্লাস 5 এইচ 9 প্লাস 5 হচ্ছে তারপরে এই ৩টার ইকুইভ্যালেন্ট যেটা আমি নিই R/3 থাকে। তো এখান থেকে হিসাব করলে এটা পাওয়া যায়। তারপর হচ্ছে কি আমার কন্টামিনেশন ডিলে হচ্ছে কি ফলিং এর জন্য বেস্ট কেস কোনটা হবে? বেস্ট কন্টামিনেশন ডিলে মানে হচ্ছে বেস্ট কেস। এখানে কিছু ক্যাপাসিট্যান্স থাকে। তো আমার বেস্ট কেসটা তখনই হবে যখন হচ্ছে কি এই জায়গায় কোনো ক্যাপাসিটর হচ্ছে কি আমার চার্জ ডিসচার্জ হবে না। এজন্য হচ্ছে কি ক্যাপাসিটর গুলোকে হচ্ছে কি হিসাব থেকে বাদ দিতে হচ্ছে যদি বেস্ট কাউন্ট করার জন্য। একমাত্র এটা হচ্ছে কি শুধুমাত্র এই রাস্তা দিয়ে কারেন্ট গিয়ে এই রাস্তা থেকে আউটপুট পাবো। কিন্তু এর মাঝখানে কোনো কিছু চার্জ ডিসচার্জ হবে না। ওইটাই হচ্ছে আমার বেস্ট কেস। তো সেক্ষেত্রে আমার এই ৩ টা রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমার কত R, R ইনটু তারপর হচ্ছে 9 প্লাস 5 ইস ইনটু 3 এটা। আচ্ছা। এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি আমরা এতক্ষণ ধরে পাইলাম কি আউটপুটে হচ্ছে পাইছি কি আউটপুটে পাইছি হচ্ছে কি 9 প্লাস 5 এইচসি। কিন্তু আমরা যদি লেআউটটা ঠিকঠাক মতো করতে পারি সেক্ষেত্রে হচ্ছে কি আমার 9 প্লাস 7 এইচসি করা যায় এটা। কিভাবে করা যায়? আমরা যখন ওই যে প্রজেক্ট লেআউট করছিলাম তখন যেটা দেখা যেত সেটা হচ্ছে কি স্কিমেটিক থেকে যখন লেআউট জেনারেট করতাম তখন এখানে হচ্ছে কি এরকম অনেকগুলো ব্লক আসতো। ব্লক আসার পর তারপর ওগুলোকে আমরা মার্চ করতাম। মার্চ করার পরে একটার উপর আরেকটা বসিয়ে দিলে তারপর এরকম মার্চ করতাম। এরকম একটা মার্চ করতাম। মার্চ করার পর জিনিসটা এরকম হয়ে যেত। তো এখানে যেটা দেখা যেত সেটা হচ্ছে কি নরমালি এই জায়গায় একটা ডিফিউশন ক্যাপাসিট্যান্স আছে, এই জায়গায় একটা ডিফিউশন ক্যাপাসিট্যান্স আছে। যখন ২ টা মার্চ করে দিচ্ছি এই ২ টা মিলে একটা ডিফিউশন ক্যাপাসিট্যান্স হয়ে যাচ্ছে। তো ওই কেসে যদি আমার দেখো প্রতিটা ক্ষেত্রে যদি আমি কি আগে যদি 2, 2 করে পাইতাম, এখন হচ্ছে কি মার্চ করার ফলে পাচ্ছি কি 2। তো এরকম হচ্ছে কি একটা ঠিকঠাক মতো লেআউট করার পরে আমার এই জায়গায় দেখা যাচ্ছে এই যে ঠিক এই পয়েন্টটাতে শেয়ার কন্ট্রাক্ট ডিফিউশন ক্যাপাসিট্যান্স এর কারণে আমার টোটাল ক্যাপাসিট্যান্স ২ কমে গেছে। কারণ এই যে এখান থেকে ২, ২ একটা, একটা করে আমি কমাইতে পারছি। তিন টোটাল হয়ে গেছে তখন এই কেসে আমি পেলাম কত 9 প্লাস 7 এইচসি, যেটা না 7 প্লাস 5 এইচসি হয়ে যায় আর কি। এই যেখানে 7 সি আমার আউটপুটে পাই। আমার ডিফিউশন ক্যাপাসিটেন্সটা বিভিন্ন রকম হতে পারে, শেয়ার ক্যাপাসিটেন্সের কারণে আমার কিছু ক্যাপাসিটেন্স কমে যায়। আচ্ছা, লিনিয়ার ডিলে মডেল হচ্ছে আমরা এই একটা মডেল যেটা দিয়ে হচ্ছে আমরা ডিলে ক্যালকুলেশন করি। এটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু এফ প্লাস পি। এখানে ডিটা হচ্ছে আমার ডিলে, এফ হচ্ছে প্যারাসিটিক ডিলে,
আচ্ছা, এফটা হচ্ছে যেটা আছে এফ কে বলা হচ্ছে কি আমাকে এফোর্ট দিলে, এফোর্ট দিলে সমান হচ্ছে কি জি ইনটু এস, যেখানে জিটাকে বলা হয় লজিক্যাল এফোর্ট, এস টাকে বলা হয় ফ্যান আউট। ফ্যান আউট জিনিসটা কি আগে বলা হয়েছে লজিক্যাল এফোর্ট জি, আর হচ্ছে কি প্যারাসিটিক দিলে পি, এই যেটা হচ্ছে নতুন টার্ম, এগুলো কিভাবে কাউন্ট করবো সামনে আসছে আস্তে আস্তে। আচ্ছা, তো এখানে হচ্ছে কি যে ডি প্লাস জি এস ইন্টু পি, এটা থেকে হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি দিয়ে এম এক্স প্লাস সি এর মতো করে এই গ্রাফটা আনা হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে কি জি আর পি এর ব্যাপারটা একটু পরে আসতেছে। এখানে ফ্যান আউট, ফ্যান আউট যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি আমার একটা সিমস ইনভার্টারের, সিমস ইনভার্টার না অ্যাকচুয়ালি সিমস, একটা সিমস এর হচ্ছে কি আমার কি আউটপুট ক্যাপাসিটেন্স আর ইনপুট ক্যাপাসিটেন্সের রেশিওটাকে হচ্ছে বলা হচ্ছে কি ফ্যান আউট। আচ্ছা, এরপর হচ্ছে লজিক্যাল এফোর্ট। তো লজিক্যাল এফোর্টের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে কি এই যে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি রেশিও অফ দ্য ইনপুট ক্যাপাসিটেন্স অফ দ্য গেট টু দ্য ইনপুট ক্যাপাসিটেন্স অফ দ্য ইনভার্টার। আচ্ছা, একটা ক্যাপাসিটর একটা ইনভার্টার ইনপুট ক্যাপাসিটেন্স কত ছিল? 3 ছিল, কারণ এখানে ছিল 2, তারপর এখানে ছিল কত? 1। এটা হচ্ছে 3। তাহলে হচ্ছে কি আমরা প্রতিটা যেই গেটের হচ্ছে কি লজিক্যাল এফোর্ট বের করব, ওই গেটের হচ্ছে কি ইনপুট ক্যাপাসিটেন্স কত সেটা হিসাব করব। দেখা যায় হচ্ছে কি 3 ইনপুট 9 গেটে আমার ইনপুট ক্যাপাসিটেন্স 5, তাহলে এটা লজিক্যাল এফোর্ট হবে কত? 5 ডিভাইডেড বাই ইনভার্টারের হচ্ছে কি ইনপুট ক্যাপাসিটেন্স 5/3। সিক্স সেম কেস, এটার হচ্ছে কি ইনপুট ক্যাপাসিটেন্স কত? এখানে 6, এখানে 1, তাহলে কত? 7/3 হবে। আচ্ছা, প্যারাসিটিক ডিলে, প্যারাসিটিক ডিলের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে কি আমার ওই যে আচ্ছা, এখানে যেটা বলছি সেটা হচ্ছে কি যখন জিরো লোড থাকে তখন হচ্ছে কি আমার কি গেটে হচ্ছে কি প্যারাসিটিক ডিলে অফ এ গেট ইজ দ্য ডিলে অফ এ গেট when it drives to জিরো লোড। আচ্ছা, ওকে, এখন দেখা যাচ্ছে হচ্ছে কি একটা ইনভার্টার, ইনভার্টার হচ্ছে যখন একটা জিরো লোড থাকে মানে হচ্ছে কি এখানে হচ্ছে কি কোনো প্রকার লোড থাকবে না, তখন এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি ডিলে, তারপরে গেট ইজ দ্য ডিলে অফ দ্য গেট when it drives to zero load। যখন হচ্ছে কি কোনো লোড থাকবে না তখন হচ্ছে কি ইনভার্টার ডিলে থাকে কত? গেটের এই যে গেটের হচ্ছে কি আমার থাকে হচ্ছে কত? ইন টোটাল 3 থাকে। আমার হচ্ছে কি এই পাশে থাকে 3 যখন ইয়া থাকে না ইনভার্টারের ক্ষেত্রে, যখন লোড হচ্ছে কি আমার জিরো থাকে, মানে এই জায়গায় হচ্ছে কি আমার 3 থাকে, এখানে একটা হচ্ছে কি আমার 3 থাকতো ওই যে ইনভার্টার হচ্ছে কি ইনপুট ক্যাপাসিটেন্সের জন্য, আরেকটা হচ্ছে কি এই জায়গা থেকে আমি একটা পাইতাম সেটা হচ্ছে কি একটা 3 পেতাম। তো এই থ্রি আমার হচ্ছে কি যখন জিরো থাকবে তখন এই থ্রি থাকবে না, এখানে জাস্ট একটা থ্রি থাকবে। তখন আমার হচ্ছে কি আমার কি ইয়া থাকে হচ্ছে কি এই জায়গায় আমার ডিলে থাকবে হচ্ছে কত? 3 RC। এই 3 RC কে হচ্ছে কি আমি সবসময় 3 RC দিয়ে ভাগ করব, কারণ ইনভার্টারকে বেস ধরে হচ্ছে কি প্যারাসিটিক ডিলেটা কাউন্ট করা হয়। তাহলে ইনভার্টার তো আসছে আমার কত? 3 RC। ইনভার্টারকে যখন আমি ইনভার্টার রেশিও দিয়ে ভাগ করবো তখন ইনভার্টারের প্যারাসিটিক ডিলে আসছে কত? 1। ঠিক সেম কেস ইনভার্টারের লজিক্যাল ইফোর্ট কত আসবে? লজিক্যাল ইফোর্ট আসবে কত? 1। কারণ ইনভার্টার হচ্ছে কি আমার কি ইনপুট ক্যাপাসিটেন্স 3, ওটাকে আমরা ভাগ করি কত দিয়ে? ইনভার্টার ইনপুট ক্যাপাসিটেন্স দিয়ে। তাহলে ইনভার্টারের লজিক্যাল ইনপুট এবং প্যারাসিটিক ক্যাপাসিটেন্স দুটো কিন্তু 1 হয়। ইনভার্টারকে বেস ধরে সবগুলো হিসাব করা হয়। তাহলে যদি এখানে আসি তাহলে আমার দেখা যাচ্ছে হচ্ছে কি ওই যে যদি আমি ওই যে কি বলি থ্রি ইনপুট থ্রি ইনপুট কি কি অ্যান্ড গেট, থ্রি ইনপুট অ্যান্ড গেটের ক্ষেত্রে হচ্ছে কি আমার যে বাইরে যেটা ছিল আউটপুট কেসে যেটা ছিল সেটা হচ্ছে কত? 9 প্লাস কত? 5 HC ছিল। যদি আমার কোনো রকম ড্রাইভ না থাকে, কোনো ড্রাইভ লোড লোড বা ড্রাইভ না থাকে তখন এই 5 জিরো হয়ে যাচ্ছে। 5 জিরো হয়ে গেলে বাকি থাকে আমার অবশ্যই থাকে জাস্ট 9। তাহলে এই 9 কে আমি ভাগ করবো পরবর্তীতে কত দিয়ে? 3 দিয়ে। এই যে 9 কে 3 দিয়ে ভাগ করলে যেটা আছে সেটা হচ্ছে কত? 3। এই যে এই 3টা হচ্ছে কি আমার কি ইনভার্টারের প্যারাসিটিক ক্যাপাসিটেন্স, মানে এই ছবি দেখানো হয়েছে, যে এগুলো সবগুলো হচ্ছে এখানে বলা হয়েছে। এই যে থ্রি ইনপুট ন্যান্ড গেটের আমার হচ্ছে কি প্যারাসিটিক ক্যাপাসিটেন্স 3। ঠিক সেম কিছু বাকিগুলোর জন্য আলাদা করে বের করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে একদম নর্মাল একটা ম্যাথ। ইনভার্টারের ডিলে ক্যালকুলেট বের করতে বলছে ফ্যান আউট করার জন্য। তো ইনভার্টার লজিক্যাল ইফোর্ট কত? 1, প্যারাসিটিক ক্যাপাসিটেন্স কত? 1। এখানে এইচ এর মান কত আমাকে বলে দিয়েছে? 5। মানে আমি ডিলে পেলাম 5, তাহলে 5 টাউ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 5 টাউ। তাহলে 1 টাউ সমান 3 পিকো সেকেন্ড, তাহলে আমি টোটাল পেলাম হচ্ছে কত? 15 পিকো সেকেন্ড। এটা
তারপর এখানে আসতেছে এই কোশ্চেনটা। ওকে, এখানে একটা ড্রাইভ আছে, কোন একটা ড্রাইভ বলতে এখানে এক্স ইকুয়াল টু ড্রাইভকে ডিফাইন করা হয়েছে কি এক্স ইকুয়াল টু সি এন বাই জি, সি ইনপুট বাই জি। তাহলে ওই যে গেট, এখানে হচ্ছে জিটা হচ্ছে আমার লজিক্যাল ইনপুট, আর হচ্ছে সি ইনপুট আর লজিক্যাল ইনপুটের রেশিওটাকে ড্রাইভ বলা হচ্ছে। ড্রাইভটা দিয়ে অ্যাকচুয়ালি যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কি আমি কয়টা মানে হচ্ছে কি কতটুকু পরিমাণ হচ্ছে কি আমি ড্রাইভ করতে পারতেছি, মানে হচ্ছে কি উম, মানে এই যেটা হচ্ছে কি ইয়া করা হয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটা কিভাবে আসছে সেটা একটু দেখি। ডি ইজ ইকুয়াল টু সি আউট বাই এক্স প্লাস পি, এই কোশ্চেনটা আসছে হচ্ছে কি আমার এখান থেকে। আমি জানি হচ্ছে কি ডি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, জি এইচ প্লাস হচ্ছে আমার কত, পি, এটা। তো এখান থেকে তারপর আমি হচ্ছে কি এইচ সমান আমি জানি হচ্ছে কত, জি ইনটু হচ্ছে কত আমার এই যে সি আউটপুট বাই সি ইনপুট প্লাস হচ্ছে কত আমার আসছে কত, পি। তারপর এই যে এই জায়গায় যখন জিটাকে যখন আমি নিচে নিয়ে আসবো, যেটা হচ্ছে কি যদি নিচে চলে আসে, তখন আমার এটা হচ্ছে কি সি ইনপুট বাই এটাকে পি লেখা যায়। এই সি ইনপুট বাই পি সমান আমি বললাম কি একটু আগে ড্রাইভ বললাম, তাহলে এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে কত, সি নট বাই এক্স প্লাস কত, পি, এটা প্লাস প্লাস, এটা হচ্ছে কি আমার এই যে ইকুয়েশন এখান থেকে ডিরাইভ করতে ইকুয়াল টু সি নট বাই এক্স প্লাস এই। আচ্ছা, এতক্ষণ ধরে যেগুলো পড়াচ্ছি সেগুলো হচ্ছে কি আমরা একটা ইন্ডিভিজুয়াল গেটের জন্য হিসাব করছি, এখন হচ্ছে কি পুরো একটা রাস্তার জন্য হিসাব করব, পুরো একটা পাতের জন্য। তো পুরো পাতের জন্য যখন হিসাব করব তখন আমার কি কি কেস আছে সেটা একটু দেখি। আমার নর্মালি হচ্ছে কি ডিলে, এই ডিলের সমান আমরা হচ্ছে কি বলি কি, ডিলের সমান আমরা জানি হচ্ছে কি ডি ইজ ইকুয়াল টু ডি সমান, ডি সমান হচ্ছে কত আমার জি এইচ প্লাস হচ্ছে কত, পি। এই দুটো হচ্ছে কি আমি ডিলে সমান পেলাম। তো আমার যখন একটা পার্টের ক্ষেত্রে হিসাব করা হয় তখন এই যে এই জি এর সমান ছিল আমার কি, এই জি এর সমান আবার হচ্ছে কি আমার কি স্মল এফ ছিল। তাহলে আমি যখন একটা পাতের ক্ষেত্রে রাস্তা হিসাব করবো তখন ডি সমান হচ্ছে কত আমার ক্যাপিটাল এফ প্লাস হচ্ছে কত, পি, এটা। তাহলে এগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে কিরকম একটু দেখি, সেটা হচ্ছে কত এই জায়গায় আমি এফ সমান যেটা লিখতে পারি, এফ সমান যেটা লিখতে পারি সেটা হচ্ছে কত, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, সামেশন অফ কত, সামেশন অফ এফ আই। আচ্ছা, এটা একটা আছে। তারপর হচ্ছে কি জি, আচ্ছা এফ সমান হচ্ছে কি আবার আমি এখানে লিখতে পারি এই কেসে এই যে পাঁচ এর ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কত, এফ সমান জি বি এইচ, এটা এটা। আচ্ছা, এখানে একটা নতুন টার্ম চলে আসছে, আগে ছিল আমার কি এফ ইজ ইকুয়াল টু জি এইচ, এখন আসছে যে জি বি এইচ। এই বিটাকে বলা হচ্ছে ব্রাঞ্চিং এফোর্ট, এটা নিয়ে একটু পরে আসতেছি। এখানে হচ্ছে কি এই যে জি সমান হচ্ছে কত আমার, সরি এগুলো সবগুলা মাল্টিপ্লিকেশন হবে, মাল্টিপ্লিকেশন হবে। তারপর এই জায়গায় জি সমান আমরা যেটা আছে সেটা হচ্ছে কত, মাল্টিপ্লিকেশন অফ কত, জি আই। তার মানে এই যে অনেকগুলো গেটের সবগুলো মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে কত আমার এইচ সমান হচ্ছে কত। আচ্ছা, এইচ সমান এই কেসে যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ এইচ আই আসে না, এটা হচ্ছে কি আমার পুরো একটা পাত্রের আমার একদম আউটপুট বা ইনপুটটাই আসে। যেমন আমি যদি বলি এই যে এই কেসটার ক্ষেত্রে বলি, এখানে যেন এইচ ব্যবহার করতে আমার এই যে আউটপুট হচ্ছে কত 20, ইনপুট হচ্ছে কত 10, তাহলে এটার জন্য আমার ক্যাপিটাল এইচ হবে হচ্ছে কত 20/10। তার মানে এইচ এর ভ্যালু হচ্ছে কত আমার কত হবে, এই জায়গায় 2 হবে। এটা এভাবে হিসাব করা হয়, এটা এই ক্ষেত্রে হচ্ছে যে সি আউটপুট বাই সি ইনপুট। তবে এখানে সি ইনপুট আর সি আউটপুট এগুলো হচ্ছে কত পুরো একটা পাতের, কোনো একটা গেটের না। এখান থেকে শুরু হয়ে মাঝখানে অনেকগুলো গেট থাকতে পারে। তাহলে এই পুরো পাতের আমার এই যে আউটপুট ক্যাপাসিটেন্স বা ইনপুট ক্যাপাসিটেন্স রেশিও যেটা, ওটাকে বলতেছি কি আমরা কি ইলেকট্রিক্যাল ইনপুট বা এইচ। আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে কি বি বা ব্রাঞ্চিং এফোর্ট। ব্রাঞ্চিং এফোর্টের জন্য যদি আমরা একটা এক্সাম্পল খেয়াল করি তখন সেখান থেকে বুঝতে পারবো। আমি ব্রাঞ্চিং এফোর্ট নিয়ে একটু পরে আসতেছি। আচ্ছা, এই যে এটা থেকে ব্রাঞ্চিং এফোর্টটা বোঝা যায়। ব্রাঞ্চিং এফোর্ট হচ্ছে কিরকম, এই যে এখানে হচ্ছে কি আমার কি এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, এখানে আসার সময় হচ্ছে কি আমার এখানে হচ্ছে কি দুইটা রাস্তা বলে, দুইটা রাস্তার মধ্যে আমি এই রাস্তার মধ্যে হচ্ছে কাউন্ট করতেছি। যে রাস্তা দিয়ে হচ্ছে কি আমি কারেন্টটা কাউন্ট করবো ওইটাকে বলতেছে কি আমি কি অন পাথ, যে রাস্তা দিয়ে কাউন্ট করবো না ওইটাকে বলতেছে আমার কি অফ পাথ। তাহলে ব্রাঞ্চিং এফোর্ট যে কোনো একটা রাস্তার জন্য যখন হিসাব করবো তখন যেটা আছে সেটা হচ্ছে কি এই যে এই বরাবর হচ্ছে কি আমার কি কি আছে, কি কি ক্যাপাসিটেন্স আছে, অফ প্লাস প্লাস অন পাথ। তার মানে হচ্ছে কত 15 প্লাস 15 সমান সমান 30 ডিভাইডেড বাই হবে অন পাথ। তাহলে কত এই যে 15 প্লাস 15, 30 ডিভাইড বাই হচ্ছে কত 15 সমান সমান আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত ব্রাঞ্চিং এফোর্ট 2। তো এই জায়গা হচ্ছে কি এরকম অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে, পরে গিয়ে দেখা গেল কি এই জায়গা হচ্ছে কি আমার আরো তিনটা থাকলো, তো আরো তিনটা থাকলো, এখান থেকে রাস্তা আসে এটার সাথে কানেক্ট হলো। তো এমন করে এটা যদি আমার কি এক্স হয়, এটা যদি এক্স হয়, এটাও যদি এক্স হয়, তখন এই ক্ষেত্রে এটা ব্রাঞ্চিং ফুড যেটা হবে সেটা হচ্ছে কত 3x
ডিভাইডেড বাই এক্স, এটা হচ্ছে কি আমার ব্রাঞ্চিং এফোর্ট। এটা এরকম হচ্ছে কি একটা বিআই পেলাম। তাহলে এই পুরা পাতের জন্য এখন আমার ব্রাঞ্চিং এফোর্ট হবে, এখান থেকে পাইলাম হচ্ছে কত 2, তারপর এখানে পেলাম কত 3x/x, এখান থেকে পেলাম কত 3। তাহলে আমার টোটাল ব্রাঞ্চিং এফোর্ট যেটা আসবে সেটা হচ্ছে কত 3 × 2 সমান সমান হচ্ছে কত 6। এটাই বুঝেছে ব্রাঞ্চিং এফোর্ট। F = GH। তারপর এইখান থেকে কিছু ক্যালকুলেশন করার পর এই জায়গায় যেটা আনছে সেটা হচ্ছে কি একটা, যে আমি যখন এই যে মিনিমাম ডিলে হিসাব করব, মানে ডিলে মিনিমাইজের জন্য, পার ডিলেটা মিনিমাইজ করার জন্য যখন হিসাব করব তখন একটা জিনিস খেয়াল করি। আচ্ছা, যদি এটা আসে আহ আমার এখানে মনে করো আহ এই জায়গা হচ্ছে কি আমার কি একটা ব্লক, দুইটা ব্লক, আচ্ছা আচ্ছা একটা ব্লক কি হবে, দুইটা ব্লক। আচ্ছা, এই জায়গায় যদি আমি যদি বলি কি এটা একটা যে কোনো একটা র্যান্ডম যে কোনো একটা গেট। আচ্ছা, র্যান্ডম যে কোনো একটা গেট, এই গেটে হচ্ছে কি আমার কি তিনটা ইনপুট আছে। আচ্ছা, তিনটা ইনপুট আছে, ভালো কথা। আমি এই যে একদম ফার্স্ট যেটা ছিল ফার্স্ট আর্টিকেলে, এখানে একটা অ্যারাইভাল টাইম ছিল, তারপর প্রতিটাতে এখানে A0 ছিল, A1 ছিল, A2 ছিল, তারপর ওখান থেকে কি আমি সামেশন করে যেটা ম্যাক্সিমাম ছিল ম্যাক্সিমাম টাইমের সাথে আমি অ্যারাইভাল টাইমটা যোগ করে এই পাশে প্রপাগেশন ডিলেটা লিখছি। তাহলে এটা আমার জন্য সবচেয়ে বেস্ট কেস কখন হয়? বেস্ট কেস হবে যদি আমার তিনটার সমান থাকে, যে কোনো একটা যদি বেশি হয়ে যায় তাহলে আমাকে বেশিটা নিয়ে কাউন্ট করতে হচ্ছে। তাহলে একমাত্র মিনিমাম পসিবল ওয়েটা হচ্ছে কি আমার তিনটাই যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আমার এফোর্টটা হচ্ছে কি সব ক্ষেত্রে সেম হবে। এই যে সেম এফোর্টটা হচ্ছে কি সে বিয়ার করবে। সেম এফোর্টটা যদি বিয়ার করতে যায় তাহলে জি এবং আই, জি এইচ এর গুণফল হচ্ছে কি আমার কি কি হবে, এটাকে আমি লিখতে পারি এফ সমান হচ্ছে কি আমার জি এইচ ছিল, এই জায়গায় আমি যদি বলি এটা হচ্ছে কি এই যে জিএস হচ্ছে কি সবগুলা সমান হবে। তো জিএস যদি সবগুলা সমান হয়, এই জিএস থেকে আমি বলতে হচ্ছে কি আমার এই যে এফ সমান হচ্ছে কি আমার ক্যাপিটাল এফ সমান জিএস। এই যে এটা হচ্ছে এইখান থেকে, এই যে এখানে ক্যাপিটাল এফ সমান হচ্ছে কি আমার সামেশন অফ এফ আই, সামেশন অফ এফ আর সমান কি জি আই এইচ আই। তাহলে এখানে অনেকগুলো যদি জি আই এইচ আই থাকে, সবগুলো যদি সমান হয়, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমি লিখতে পারি জি এস হোল টু দি পাওয়ার যতটার মাল্টিপ্লিকেশন এন ইকুয়াল টু এফ। তাহলে জি এইচ ইকুয়াল টু হচ্ছে কি আমি এফ টু দি পাওয়ার ওয়ান বাই এন লিখবো, যেটাকে পরে একটা স্মল এফ এর উপর টুপি পরায় হচ্ছে কি প্রকাশ করা হয়, এই যে স্মল এফ টুপি, এটাই ওখান থেকে আসছে। তখন আমার ডিলেটা হয়ে যাচ্ছে কিরকম, এই যে এটা তো হচ্ছে কি আমি একটার জন্য পেলাম, তাহলে এন সংখ্যকের জন্য কত পাবো, এন ইন্টু এফ টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস হচ্ছে কত পি, এটা হচ্ছে কত আমার টোটাল ডিলে, মিনিমাম পার ডিলে। তারপর এখান থেকে হচ্ছে কি পরে এই ক্যালকুলেশন এটা আনা হয়েছে, এই কোশ্চেনটা একটু লাগবে, সেটা হচ্ছে কি আমার সি ইনপুট বাই সি আউটপুট। এখানে লাস্ট এক্সাম্পল আছে, লাস্ট এক্সাম্পল এটা একটু দেখি। 4.16। আচ্ছা, এখানে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি আমার ওই যে এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো বের করতে বলছে মিনিমাম ডিলের জন্য, মানে হচ্ছে মিনিমাম পার ডিলের জন্য। যদি মিনিমাম পার ডিলের জন্য হিসাব করতে হয় তাহলে আমি জানি হচ্ছে কি এই যে আগের কোশ্চেন যেটা করছিলাম সেটা হচ্ছে আমার কি এখানে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমার, না সরি, ডি ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার এফ প্লাস হচ্ছে কত পি, যেখানে এফ সমান ছিল কত জি বি এইচ প্লাস হচ্ছে কত আমার কি প্লাস ছিল কি পি। আচ্ছা, এখানে জিটা ছিল কি আমার সবগুলোর লজিক্যাল ইনপুটের গুণফল, এটা ব্রাঞ্চিং ইনপুট, এটা হচ্ছে কি আউটপুট বাই ইনপুট। তাহলে এইচ এর মানটা হবে এখানে কত 8 আর 45, মানে হচ্ছে 45/8 এর রেশিও, এই যে এইচ পেলাম। তারপর জি কত হবে, প্রতিটার জন্য হচ্ছে কি আমি লজিক্যাল এফোর্ট আলাদা করে বের করবো। লজিক্যাল এফোর্ট কিভাবে বের করি আমরা, লজিক্যাল এফোর্ট বের করে হচ্ছে কি প্রতিটা গেটের ইনপুট ক্যাপাসিটেন্স বাই ইনভার্টারের ইনপুট ক্যাপাসিটেন্সের রেশিও যদি এটা হয়, তাহলে এই যে আমার হচ্ছে টু ইনপুট ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্স হচ্ছে কত 4, তারপর হচ্ছে কত ইনভার্টারের ইনপুট ক্যাপাসিটেন্স হচ্ছে 3, থ্রি ইনপুট ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্স হচ্ছে 5, ইনভার্টারের হচ্ছে 3, এবং হচ্ছে প্রতিটার জন্য বের করে সবগুলো গুণ করে আমি হচ্ছে 100/27 পেলাম। এবার ব্রাঞ্চিং ইনপুট ওই যে একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে কি এটার ব্রাঞ্চিং ইনপুট হচ্ছে কত, এই যে এখানে একটা ব্রাঞ্চ আছে, এই জায়গায় একটা ব্রাঞ্চ আছে, এই জায়গায় একটা ব্রাঞ্চ আছে। তাহলে এই যে এই পার্টটুকুর জন্য আমার ব্রাঞ্চিং ইনপুট কত, x প্লাস x 3x, এটা হচ্ছে টোটাল ডিভাইডেড বাই সি অনপাথ। অনপাথ হচ্ছে কোনটা, এই যে জাস্ট নিচের x, তাহলে কত ডিভাইডেড বাই x, তাহলে হচ্ছে কত 3x/x সমান সমান আমি পেলাম হচ্ছে কত 3, আর এখানে পাবো 2y/2, এখানে পেলাম হচ্ছে 2, তাহলে 3 × 2 = 6 এটা। এরপর আসছে কত, এখান থেকে আমি কি এফ বের করলাম, এফ বের করার পরে এখন আমাকে যেহেতু মিনিমাম পাথ ডিলের কথা বলতে, তাহলে মিনিমাম পাথ ডিলের জন্য হচ্ছে কি আমার কি এখান থেকে টুপি পরানো একটা এটা বের করবো। এটা হচ্ছে কি কিউব রুট এন, কারণ এখানে হচ্ছে আমার স্টেজ কয়টা, তিনটা, একটা, দুইটা, তিনটা স্টেজ, এই জন্য হচ্ছে কি আমি কিউব রুট দিয়ে ভাগ করে এফ বের করলাম। এফ বের করার পর ওইটাকে যখন আমি এই যে এখন হচ্ছে কি ওই যে এই সূত্র ডিরেক্ট অ্যাপ্লাই করবো,
এই যে আমি f টু দি পাওয়ার 1/n এটা সমান হচ্ছে 2p পাওয়ার f, তাহলে এখানে এটা সমান 5 বের করলাম। তারপর n এর ভ্যালু হচ্ছে কত আমার, কত 3 3 ইনটু 5 প্লাস p। আচ্ছা p এর মানটা হচ্ছে কিভাবে বের করছি আমরা, p এর মানটা হচ্ছে কি ঠিক এভাবে আলাদা আলাদা করে বের করে সামেশন করছি। উম, আচ্ছা এখানে p সমান হচ্ছে কত আমার, হচ্ছে কত সবগুলোর জন্য ইয়া হয় ইনটু হয়, এটার জন্য হচ্ছে কত সামেশন অফ pi। মেক শিওর এটা হচ্ছে কি এখানে এই জিনিসটা, এটা হচ্ছে কি এখানে সবগুলো সামেশন হচ্ছে, প্যারাসিটিকের ক্ষেত্রে সবগুলো আমরা সামেশন সামেশন করতেছি, কারণ ক্যাপাসিটর সবগুলো হচ্ছে কি আমাকে যোগ করা হয়। আচ্ছা যদি এটা হয় তাহলে এই যে প্যারাসিটিক ক্যাপাসিটেন্স এর ক্ষেত্রে আমার হচ্ছে কি এই যে এই রাস্তা বরাবর এটার প্যারাসিটিক ক্যাপাসিটেন্স কত, এটার প্যারাসিটিক ক্যাপাসিটেন্স কত, এটা প্যারাসিটিক ক্যাপাসিটেন্স কত, এটা কিভাবে বের করি আমরা, হচ্ছে কি জাস্ট এই যে আউটপুট নোডে কোন রকম লোড ছাড়া ওটার ক্যাপাসিটেন্স কত থাকে, ওটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তখন সেক্ষেত্রে হচ্ছে কি আমি কি পাচ্ছি প্যারাসিটিক ক্যাপাসিটেন্স হচ্ছে, যেটা আগে দেখানো হয়েছিল। এই যে 3 ইনপুট 9 গেটের জন্য আমার আউটপুটে থাকে কত 9 থাকে। তো 9 কে যখন আমি 3 দিয়ে ভাগ করবো, 3টা কোথা থেকে আসছে, ওটা হচ্ছে কি ইনভার্টারের হচ্ছে কি 3 দিয়ে ভাগ করা হচ্ছে ওটাকে, ইয়া ধরে বেস ধরে, তাহলে 3 দিয়ে ভাগ করলাম পেলাম কত 3। ঠিক সেম কেস আমি হচ্ছে কি এই যে 2 ইনপুট নর গেটের জন্য পেলাম, পাবো কত 2, এবার পি পেলাম, তারপর ডি ক্যালকুলেশন করলাম। ডি ক্যালকুলেশন করা হচ্ছে ঠিক কথা। এবার আমাকে বলছে কত এই যে এক্স ওয়াই, এক্স আর ওয়াই এগুলোর ভ্যালু বের করতে হবে। এক্স আর ওয়াই এর ভ্যালু কিভাবে বের করবো, এই যে আমি হচ্ছে কি এই যে এই সূত্রটা ইউজ করে, আমি হচ্ছে কি এই সূত্রটা ইউজ করে আমি হচ্ছে কি উল্টা থেকে পিছন থেকে সামনের দিকে যাব। যদি পিছন থেকে সামনের দিকে যেতে চাই, মনে হচ্ছে কি এই যে এটার জন্য হচ্ছে কি আমার আউটপুট ক্যাপাসিটেন্স কত 45, তারপর এটা লজিক্যাল ইনপুট কত আমি সেটা জানি জি, তারপর এই পুরো পাথের জন্য আমার এফ এর মান হচ্ছে কত 5, যদি এটা হয় তখন আমি সেটা হচ্ছে কি সি ইনপুট পেলাম। এই যে এক্স এর ভ্যালু পেলাম হচ্ছে কত আমি 10, এই না সরি ওয়াই ওয়াই, এই যে ওয়াই এর ভ্যালু আমি পেলাম হচ্ছে কত 15। এখন এক্স এর জন্য আমার এখানে দেওয়া লাগবে হচ্ছে কত সি আউটপুট, কিন্তু সি আউটপুট কত হবে এই ক্ষেত্রে হচ্ছে কি কত হবে 15 হবে না, 15 প্লাস 15 দুইটা হবে, কারণ এই যে এটা থেকে হচ্ছে কি আমার কি পরবর্তীতে দুইটা রাস্তায় গেছে। এটা মুছে মুছে দিচ্ছি, তাহলে দেখা যাবে। এই যে এই যে এখান থেকে যেহেতু হচ্ছে কি এই যে এটার আউটপুট থেকে যেহেতু হচ্ছে কি আমার দুইটা রাস্তায় গেল, তার মানে কি 15 প্লাস 15 সমান সমান হচ্ছে কত 30, এই জন্য হচ্ছে কি আমার ইনপুট আউটপুট ক্যাপাসিটর যাবে 30। এটা লজিক্যাল ইনপুট জানি, এফ এর মান জানি 5, তাহলে এখান থেকে হচ্ছে কি আমি পরবর্তীতে ওয়াই এর মানটা বের করে এক্স এর মানটা বের করে আনতে পারতেছি, এক্স এর মানটা হচ্ছে কত 10, এভাবে হচ্ছে কি হিসাব করা হবে। আচ্ছা তারপর এখানে একটা গ্রাফ দেখানো হচ্ছে, এই গ্রাফটা হচ্ছে আমার কি ওই যে মিনিমাম পার ডিলের যে ইকুয়েশনটা ছিল, এই যে মিনিমাম পার ডিলের হচ্ছে কি ডি ইকুয়াল টু একটা ইকুয়েশন ছিল, ওই ইকুয়েশনটাকে হচ্ছে কি আমরা কি ডিফারেন্সিয়েশন করছি। ডিফারেন্সিয়েশন করার পর হচ্ছে কি আমরা এরকম একটা কার্ভ পাচ্ছি, যে কার্ভ হচ্ছে কি একটা মিনিমাম পয়েন্ট পাচ্ছি, ওটা সমান জিরো বসে ফার্স্ট ডেরিভেটিভ সমান জিরো বসালে আমরা একটা মিনিমাম পাচ্ছি। তো দেখা যাচ্ছে কি দেখি আমার ওই যে কি বলে এখানে হচ্ছে কি এই জায়গায় কি আমার স্টেজ নাম্বার অফ স্টেজ যদি বাড়াইতে থাকি, একটা সময় দেখা যাচ্ছে কি সবসময় হচ্ছে কি প্রথমে কি কমতে থাকে আমার ডিলেটা কমতে থাকে, তো একটা পর্যায়ে গিয়ে সেটা মিনিমাম হয়ে পরে হচ্ছে কি আবার আবার নাম্বার অফ স্টেজ যত বাড়াবো তখন হচ্ছে কি আমার ডিলেটা বাড়তে থাকে। তো এই ব্যাখ্যাটা হচ্ছে কি এখানে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ অল।